বাগানে আসলাম, আসে করলা পাড়তেছি আর কি, ছিঁড়তেছি। এই যে এতগুলো ছিঁড়ছি, আরও আছে অনেক। এটা তো শুধু এক পাশে ছিঁড়ছি, বাট আরও ছিঁড়বো। দেখি কতগুলো ছিঁড়তে পারি আজকে। উফ, এখানে আবার হচ্ছে আম পুরা আছে। এই তো করলার যে দাম, কিছুদিন আগে দাম কম ছিল, বাট এখন দাম বেশি হয়েছে। এগুলো সিঁড়ি, এই যে এটা অনেক বড় হয়েছে। এটা এমন সাপোর্ট করে দিছে, মানে বসে থেকে যাওয়া লাগতেছে। এই যে এটা বেশি আর বড় হবে না, কারণ এটা বড় হবে না বেশি আর। এই যেখানে কয়েকটা বড় আছে। আবার 2 দিন পরে আসে, আবার ছিঁড়বো, আবার বড় হয়ে যাবে। এটা পুরোটাই করলার ইয়ে। এখানে আরেকটা আছে। উপরে তো আরো অনেক, আমি এগুলো তো দেখি নাই, এগুলো ছাড়া থুয়ে যাচ্ছিলাম। যাই হোক, এটা পোকা খাইছে। এই যে এটা পোকা খাইছে, এটা আর হয়তো নষ্ট হবে। এটা হচ্ছে একটাও সিঁড়ি, অনেকগুলো হয়েছে, মানে এখানে দাঁড়ান যাচ্ছে না। এটা হচ্ছে একটা, কি আর বলবো, বসে থেকে থেকে যাওয়া লাগছে, এইরকম একটা ব্যাপার। এটা দেখছেন অনেক পাকছে, অনেক সুন্দর। মানে এক সাইডে পাকা আর এক সাইডে হচ্ছে সবুজ, অনেক সুন্দর। নিচে মাটির নিচে, এই যে এটাও সেম, এটা মাটির সাথে ঠিক ছিল। এখানে আরো দেখতেছি বড় আছে। এই গাছেরটা তেমন একটা বড় হয় নাই, দেখি আরো অন্যদিকে যাই। মানে আমার এমন একটা ইয়ে হয়েছে, আমি সিরিয়াল ধরতে পারতেছি না, যে এক সিরিয়ালে তুলবো সেটা করতে পারতেছি না, কারণ যেখানে বড় দেখতেছি ওখানে ছিঁড়তেছি। এই যে মানে আবার ফিরে এইদিকে অন্য গাছে আসলাম। এই যে এখানেও একটা, করলার যে দাম, 100 টাকা 80 টাকা এরকম দাম। ওই পাশে একটা আছে, ওখানে তো যাইতে মন চাচ্ছে না। আচ্ছা যাই হোক, ওটা পরে ছিটতেছি। এটা আগে শেষ করবো, কাছেরটা আগে শেষ করি। অনেকক্ষণ হলে ছিটতেছি, বাট এক ব্যাগ করতে পারছি না, মানে বসে বসে যাওয়া লাগতেছে। এটা অনেক লাল হয়েছে, লাল। এটা সিঁড়ি, এটা তো নষ্ট হয়ে যাবে। যাই হোক, দেখতে কিন্তু ভালোই লাগতেছে, তাই না? অনেক সুন্দর, এটা পাকে গেছে ভাই। এখানে আরেকটা আছে, এই যে এই যে অনেক সুন্দর লাগতেছে কিন্তু, অনেক সুন্দর। যাই হোক, এবছর নাই, এগুলো থাক, আর কয়েকদিন পরে এটা ভেবেছি, এটা হলুদ হয়ে যাচ্ছে, এটা আর ইয়ে হবে না।